আরসিবি ফ্যানদের জন্য বড় আপডেট। চোট সরিয়ে মাঠে ফিরতে চলেছেন তারকা পেসার জশ হেজেলউড। 5ই এপ্রিল রবিবার ঘরের মাঠে চেন্নাই সমিতে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি নামবে চেন্নাইয়ের বিরুদ্ধে। একই সংবাদ মাধ্যমে প্রতিবেদনে অনুযায়ী খুব দ্রুত মাঠে ফিরবেন হেজেলউড এবং নেটে 1 ঘন্টা বোলিং করতে দেখা গিয়েছে হেজেলউডকে। সূত্রের খবর অনুযায়ী সুস্থ হয়ে উঠেছেন হেজেলউড। চেন্নাই ম্যাচে তাকে প্রথম একাদশে দেখা যেতে পারে। যদিও হেজেলউডকে নিয়ে এখনও তাড়াহুড়ো করতে চাইছেন না আরসিবি, তাই রবিবারের ম্যাচে যদিও বা তাকে না খেলানো হয় তাহলে আগামী 10ই এপ্রিলে রাজস্থান রয়্যালের বিরুদ্ধে হেজেলউডের খেলা প্রায় নিশ্চিত। তার পরবর্তী খবর হলো কেকেআরকে নিয়ে। বোলারদের চোটের সমস্যায় ফেলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। হর্ষিত রানা তো চোটের জন্য ছিটকে গেছেই আইপিএল থেকে। শ্রীলঙ্কার পেসার মাতিসা পাথিরানা এখনও মাঠে নামতে পারেনি। তবে একটা সুখবর রয়েছে, চলিত আইপিএলে প্রথম 2 ম্যাচ হেরেছে নাইটরা। এই অবস্থায় শ্রীলঙ্কার পেসার পাথিরানা সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বোলিংয়ের একটি ভিডিও পোস্ট করে পাথিরানা লিখেছেন, লক্ষ্যে প্রায় পৌঁছে গেছে। তবে এখন নেট বোলিং শুরু করেছে পাথিরানা। সূত্রের খবর, এপ্রিলের মাঝামাঝি নাগাদ নাইট শিবিরে যোগ দেবেন পাথিরানা। পাঞ্জাব জিতেও শাস্তি পেতে হলো অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ও সঙ্গে গোটা দলকেও। শুক্রবার চেন্নাই সুপার কিংসকে হারানোর পরই বড়সড় জরিমানা দিতে হবে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াসকে। আগের ম্যাচেও জরিমানা হয়েছিল তার, এবার আরও বেশি জরিমানা, আর তার ভুলের জন্য গোটা দলকেও পেতে হবে। আইপিএলের নিয়মে বলা হয়েছে 2.22 ধারা অনুযায়ী চলিত টুর্নামেন্টে এটা পাঞ্জাবের দ্বিতীয় এক অপরাধ হলো, তাই জরিমানা পরিমাণ বেড়ে 24 লক্ষ টাকা হয়েছে। ফের একই ঘটনা ঘটলে জরিমানার পরিমাণ আরও বাড়বে। নিয়ম অনুযায়ী 90 মিনিটের মধ্যে ইনিংস শেষ করতে হবে, সেটা একবার না হলে অধিনায়কের 12 লক্ষ টাকা জরিমানা, তারপর দিতে হবে 24 লক্ষ টাকা, সঙ্গে প্লেয়ারদেরও জরিমানা হয়। এবার একই ঘটনা ঘটলে অধিনায়কের 30 লক্ষ টাকা জরিমানা এবং প্লেয়ারদের 12 লক্ষ টাকা করে জরিমানা বা ম্যাচ ফিস 50% কেটে নেওয়া হয় আইপিএলের নিয়ম অনুযায়ী।